শিম আলু বড়ি দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল একটা সাধারণ রেসিপি, কিন্তু এই শীতের সময় এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি শিম আলুগুলিকে ভেজে একটুখানি ভাপিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে বড়িগুলিকে লাল করে ভেজে নিয়েছি। তারপরে সেই একই তেলের মধ্যে আমি মাছগুলিকেও ভালো করে লাল করে ভেজে নিয়েছি। কারা কারা এই ঝোলটা বাড়িতে বানাও অবশ্যই আমাকে জানিও। খেতে অসাধারণ লাগে। যারা বানাওনি তারা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানিও কেমন লাগে। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। আমি আলু সিম টিম আগে ভাজিনি, একেবারেই ফোড়নে সোমবারে কালো জিরে আর তেজপাতা দিয়ে আলুগুলিকে দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে আমি আলুগুলিকে একটু ভেজে নিয়েছি। আলুগুলি যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি সিমগুলিকেও দিয়ে দিয়েছি একটা টমেটো দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ, আর মশলা হিসাবে আমি ব্যবহার করেছি একটুখানি জিরে আর আদা বাটা। দিয়ে দিয়েছি একটি লাল লঙ্কার গুঁড়ো একটুখানি, আর একটু কাঁচা লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে আমি সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এই শীতের সময়ে যে কোনো জিনিসই কিন্তু খেতে অসাধারণ হয়। এবার পরিমাণ মতো আমি গরম জল ঢেলে দিয়েছি। যতটা ঝোল দরকার, শিম আলুটা সিদ্ধ হওয়া যতটুকু প্রয়োজন ততটুকুই আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে আমি ভাজা মাছ আর বড়িগুলিকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামানোর আগে কিছুটা ধনেপাতা মিহি করে বেটে রেখেছিলাম, সেই ধনেপাতা বাটাটাকে দিয়ে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল মানে তুলনা নেই, এত টেস্টি এই মাছের ঝোল খেতে লাগে। আমাদের বাড়ির তো সবাই ভীষণ পছন্দ করে। তোমরা কে কে বানাও আমাকে